খুশদিল শাহকে কভারের ওপর দিয়ে ৪ মেরে দেশকে জেতানোর পর বুকে বারবার হাত ঠেকিয়ে বিশেষ একটি ভঙ্গি করতে দেখা গেল তাঁকে। যেন গ্যালারির দিকে তাকিয়ে বলতে চাইছেন, ম্যা হুঁ না। ২০১২ এশিয়া কাপে ১৮৩, ২০১৫ একদিনের বিশ্বকাপে ১০৭, ২০২৩ এশিয়া কাপে ১২২, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ১০০, সঙ্গে টি-টোয়েন্টির অসংখ্য স্মরণীয় ইনিংস। তিনি সত্যিই আছেন, তিনি নিশ্চিতভাবেই আছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামবে আর তার ব্যাটে রান দেখা যাবে না, এমন খুব কমই হয়েছে। ফর্ম, অবসর, শেষ আইসিসি প্রতিযোগিতা ইত্যাদি যাবতীয় আলোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিরাট কোহলি আরও একবার বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। তিনি আছেন, আর বিপক্ষের নাম যদি পাকিস্তান হয় তাহলে আরও বেশি করেই আছেন। পাকিস্তানের সঙ্গে খেলতে নামলে কোহলির ব্যাটে রান দেখা যাবে না তা কি হয়? পড়শি দেশের বিরুদ্ধে একটু বেশি ভালো খেলার তাগিদ থাকে তার মধ্যে। রবিবার দুবাইয়ে সেটা আরও একবার দেখা গেল। অপরাজিত ১৭ রান করে পাকিস্তানের বিরুদ্ধে দেশকে জেতালেন কোহলি। শুধু জেতালেন বললে ভুল বলা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কর্তৃত্ব নিয়ে তিনি খেলেছেন তাতে মাথা তোলার কোনো সুযোগই পায়নি পাকিস্তান। একদিনের ক্রিকেটে ৫১টি শতরান হয়ে গেল তার, সব মিলিয়ে ৮২টি। সঙ্গে ১৪,০০০ রানে পৌঁছানোর বিশ্ব রেকর্ড তো রয়েছেই। সেলিম মালিক, শহীদ আনোয়ার, ইনজামুল হক, সচিন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের ইতিহাসে সফলদের তালিকায় দু দেশেরই বেশ কিছু ক্রিকেটার পাকাপাকিভাবে নাম লিখিয়েছেন। সেই তালিকায় রবিবার কোহলির নামও সংযুক্ত হলো। কোহলি নিজেও বরাবর এই ম্যাচে নিজের সেরাটা দিতে মরিয়া থাকেন। সেই কারণেই ম্যাচের আগের দিন ২ ঘন্টা আগে অনুশীলনে চলে এসেছিলেন। ৩৬ বছর বয়সে তার এই দায়বদ্ধতা, অনুপ্রেরণাও না দিলে আর কি দেবে? সঞ্চালক ঈশান বিশপ ম্যাচের পর প্রশ্ন করেছিলেন, ১ সপ্তাহ ছুটি পেয়ে কেমন লাগছে? হাসতে হাসতে কোহলির উত্তর, ৩৬ বছর বয়সে এসে ভালোই লাগছে। যদি ২০-২৫ বছর বয়স হতো তাহলে অন্য কিছু ভাবতাম। আপাতত কয়েকদিন নিজেকে বিশ্রাম দেব, কারণ এই ধরনের ম্যাচ খেলার সময় নিজেকে নিংড়ে দিতে হয়। এই ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে কোহলির একটি ইনিংস বারবার দেখানো হচ্ছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জেতানো সেই ৮২ রানের ইনিংস। বারবার সম্প্রচারিত হচ্ছিল হ্যারিস রফকে মারা তার জোড়া ছক্কা। যতই সেটা হোক অন্য ফরম্যাট, যতই হোক ধুমধারাক্কা ক্রিকেট, কোথাও একটা ফিনিশার কোহলিকে দেখার অপেক্ষা ছিল সমর্থকদের মধ্যে। দুবাই সেই প্রত্যাশা পূরণ করে দিল। অধিনায়ক রোহিত শর্মা বলেই দিলেন, দেশের হয়ে ও খেলতে কতটা ভালোবাসে সেটা সবাই জানে। এত বছর ধরে ওকে দেখছি, আর ওকে দেখে অবাক হই না। তখন সবে রোহিত শর্মাকে হারিয়েছে ভারত, ফলে শুরুতেই নেমে পড়তে হয়েছিল কোহলিকে। সেই সময় তার দরকার ছিল ধরে খেলার, ঠিক সেটাই করলেন। কোনো তাড়াহুড়ো করতে গেলেন না, প্রতিটি বল দেখে শুনে খেললেন। ম্যাচের আগাগোড়া কোহলির সেই পরিণত মনোভাব দেখা গেল। একবারও পাকিস্তানের বোলারদের সুযোগ দেননি, একবারও ঝুঁকিপূর্ণ শট খেলেননি। দুবাইয়ে পিচে ভালো বল আসছিল থেমে থেমে, তাই অকারণ তাড়াহুড়ো করার অর্থ যেচে উইকেট খোয়ানো। কোহলি সেই রাস্তাতে হাঁটলেনই না। ম্যাচের পর ঠিক সেটাই শোনা গেল কোহলির মুখে। বললেন, সত্যি বলতে যেভাবে খেলেছি সেটা এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ ছিল। রোহিতকেই শুরুতে হারানোর পর ম্যাচ জেতানোর পেছনে নিজের অবদান রাখতে পেরে ভালো লাগছে। আগের ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আমার কাজ ছিল মাঝের দিকের ওভারগুলো স্পিনারদের বিরুদ্ধে কোনো ঝুঁকি না নিয়ে খেলা। শেষের দিকে আমি আর শ্রেয়াস একটু চালিয়ে খেলে কয়েকটা বাউন্ডারি মেরেছি। একদিনের বিশ্বকাপে ফাইনালের হার, অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর কোহলির ওপর চাপ বেড়েই চলেছে। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞরা আশাই দেখছেন না ২০২৭ বিশ্বকাপ খেলার। তাঁদের মতে এটাই কোহলি এবং রোহিতের শেষ আইসিসি প্রতিযোগিতা। কোহলি নিজে সেসবে পাত্তাই দেন না, সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ম্যাচের পরে। তার সাফ কথা, আমি নিজের খেলার ধরন জানি, তাই বাইরের কোনো আওয়াজ শুনি না। নিজের মতোই থাকি, নিজের শক্তি এবং ভাবনা চিন্তার খেয়াল রাখি। প্রত্যাশার চাপে মাথা ঘুরে যাওয়া খুবই স্বাভাবিক, তাই আমি বর্তমানে বাঁচতে ভালোবাসি এবং প্রতিটা সুযোগে দলের জন্য কিছু করতে চাই। প্রতিটা বলে ১০০% দেওয়া আমার লক্ষ্য। সমালোচনায় তিনি কুঁকড়ে যান না, বাইরের আওয়াজকে দূরে রাখতে পারেন, এক মনে নিজের কাজটা করতে পারেন। তাই তিনি পাকিস্তানের ত্রাস, তিনি বিরাট কোহলি। হাই নিউজ নেটওয়ার্ক।